নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা সেবার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফ উল্লাহ আকাশ। আকাশ, আকাশ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মামুন, আমি আছি এই মুহূর্তে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতাল। এটি 250 শয্যার হাসপাতাল, কিন্তু এখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আসলে 100 শয্যার জনবল দিয়ে কিন্তু এই হাসপাতালটির কার্যক্রম পরিচালনা করছে। আমরা সকাল থেকেই এসে রোগীদের সাথে কথা বলেছি এবং এখানে যারা ছিল তাদের সাথে কথা বলেছে। তারা বলেছেন যে আসলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই যে নানা সংকটের কথা তারা বলেছেন, এবং তারা বলছেন যে রোগীরা এখানে সঠিক মতো সব ধরনের ঔষধ পাওয়া যায় না, ওষুধ সরবরাহের একটা সমস্যা রয়েছে। এছাড়াও আসলে হাসপাতালের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্লোরে আমরা দেখেছি যে আসলে রোগীরা যত্রতত্রভাবে রয়েছে, এবং সকালে কিন্তু আমরা এসে বেশ কয়েকটি ডাক্তারের চেম্বারের সামনে কিন্তু আসলে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদেরকে দেখলাম। সেখানে আসলে অনেক সেবা গ্রহীতাই কিন্তু আসলে এই বিষয়গুলোকে অনেক আপত্তি জানিয়েছে। অনেকে বলেছেন যে আসলে এই কারণে কিন্তু আসলে তারা এই সেবা নিতে আসলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আমরা সকালে জরুরি বিভাগেও ঘুরে দেখেছি যে আসলে এখানে রোগীরা সেবা নিতে এসে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। এছাড়াও রোগীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, গত 2 দিন ধরে এখানে কিন্তু আসলে সিবিসি যে পরীক্ষা সেটির রিয়েজেন্ট সংকট থাকার কারণে কিন্তু বাইরে থেকে আসলে এই ওষুধ পরীক্ষা করাতে হচ্ছে। আসলে যে কারণে সরকারি যে সুবিধা সেটি কিন্তু আসলে তারা যতটুকু নেয়ার কথা সেটি পাচ্ছে না। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাইরে থেকে ঔষধ এবং পরীক্ষা করানোর কারণে কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে। আমরা যদি একজন আসলে রোগীর স্বজনের সাথে কথা বলি, আসলে আপনি সকালে এসছেন, এখানে আসলে কী ধরনের অব্যবস্থাপনা দেখেছেন? আসলে সত্যিকার অর্থে এই হাসপাতালে নানান অবস্থান চলছে, এমন একটি অবস্থা আমরা দেখেছি যে মনে হচ্ছে অভিভাবকহীন। এখানে এই জরুরি বিভাগের সমস্যা এবং এখানে সিটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। তাছাড়া হচ্ছে এখানে এই যারা অসহায় যারা প্রার্থী আছে এদের ক্ষেত্রে দেখি যে ওষুধের সমস্যা হয়। আমরা কিন্তু বিভিন্ন ধরনের এই হাসপাতাল সম্পর্কে দেখে থাকি যে চলতি সময়ে কিন্তু ব্যাপক একটা সিন্ডিকেটের মধ্যে ওষুধ নষ্ট করা হয়েছে, কিন্তু গরিব মানুষ আসলে ওষুধ পায় না, এই অভিযোগগুলো আছে। আর তাছাড়া আপনি দেখতেই পাচ্ছেন সকাল থেকে আমরা দেখছি রিপ্রেজেন্টেটিভ এসে ভরে গেছে, এবং এই অবস্থাগুলো চলছে। এখানে দেখার কেউ নেই। মনে হচ্ছে যেন এই নেত্রকোনা জেলায় সদর হাসপাতালটি এই প্রান্তিক জনগোষ্ঠীর একমাত্র আশ্রয়স্থল। কিন্তু এই জায়গাতে যখন আমরা প্রতারিত হই এবং আশ্রয়হীনতা হয়, তখন আমাদের এই যাওয়ার কিন্তু জায়গা থাকে না। সেক্ষেত্রে আমাদের দাবিটা কিন্তু এখানে কর্তৃপক্ষের জন্য যথেষ্ট নজর দেয়, কিন্তু সেখানে আমরা কিন্তু অনুপস্থিত দেখছি। আমাদের কিন্তু দাবি একটাই যে এই সদর হাসপাতালে অন্তত মানুষের সেবা প্রত্যাশী যারা আছে তাদের জন্য নির্দিষ্টভাবে যেন সেই প্রত্যাশিত সেবাটা পায়, সেটা কিন্তু আমাদের সকলের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আসলে মামুন, শুনছিলেন যে এখানে গত কয়েকদিন আগে আমরা দেখেছি হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের ঔষধ মেয়াদ উত্তীর্ণ সেগুলো কিন্তু আসলে ফেলে দিতে চেয়েছিল। তারপরে কিন্তু সেই ঔষধ উদ্ধার করা হয়, এবং এই ঔষধ কেন ফেলে দিতে চেয়েছিল এবং কী কারণে এই ওষুধ রোগীদের মাঝে বিতরণ করা হয়নি, আসলে সে নিয়ে কিন্তু আসলে তদন্ত কমিটি হওয়ার একটি কথা ছিল। সেই তদন্ত কমিটির কি অগ্রযাত্রা হয়েছে সেটিও কিন্তু আমরা আসলে বারবারই জানার চেষ্টা করেছি, কিন্তু বারবারই কালক্ষেপণ করা হচ্ছে, যে কারণে আসলে এখানকার মানুষের যে দুর্ভোগ এই হাসপাতালকে নিয়ে সেটি কিন্তু আসলে কাটেনি। মামুন, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা সেবার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হানিফ উল্লাহ আকাশ।